আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার ভিডিওতে যা থাকছে, আমি দুটো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা তরকারি রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই শাপলা ভুনা করব। এই রেসিপি দুটো আপনাদেরকে শেয়ার করতেছি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। তো এরকম মজার মজার কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আর বিশেষ করে এটা আমাদের অঞ্চলের খাবার যেহেতু, তো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এলাকার খাবারগুলো আপনারা একটু ট্রাই করবেন। আমরা যেহেতু খুলনা বরিশালের মাঝামাঝি এলাকার লোক, তো ওদিকের এই খাবারটা খুবই জনপ্রিয়। শাপলা মানে যখন শাপলার সিজন আসে, ইলিশ মাছও তখন পাওয়া যায় বিশেষ করে। তো আমাদের এলাকায় মোটামুটি শাপলা ইলিশ না খেলে যেন বছরটা তৃপ্ত হয় না। আমাদের এই ঢাকায় তো অ্যাভেলেবেল এখন সব জায়গায় শাপলা তরকারি আপনি পাবেনই মহল্লা এলাকায়। তো অনেকে দেখা যাচ্ছে এই শাপলা তরকারি কিনলেও অনেকে বলবে এটা কিভাবে খান। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে শাপলা জিনিসটা তো চেনে না এমন কোনো লোক নেই, সেটা তো কীভাবে খেতে হয় এটাও অনেকে মনে করে যে এই তরকারি মনে হয় খাওয়ার কোনো বিষয় না। কিন্তু এই জিনিসটা যে আসলে কতটা সুস্বাদু, আমি মনে করি একটা মাংসের থেকে শাপলা যদি ইলিশ মাছ দিয়ে আপনি রান্না করেন, আমার মনে হয় যে অন্য কোনো তরকারির থেকে শাপলা ইলিশটা তরকারিটাই আপনার বেশি সব থেকে সেরাই আমার কাছে মনে হয়। কারণ বছরে আমার এই তরকারিটা না খেলে যেন আমি বছরে কি খাইনি এরকম একটা অবস্থা আমার কাছে হয়ে দাঁড়ায়। তো এই যে ঢাকার যে শাপলাগুলো, এগুলো তো অনেক বড় হয়, যেহেতু ঝিলের পানি অনেক গভীর থাকে। তো ওই শাপলাটা যতটা সুস্বাদু, তার থেকে আমাদের এলাকায় যে খাটো পানিতে ছোট ছোট শাপলাগুলো হয়, ওই শাপলাগুলো অনেকটা মজা হয়। এবং আমরা প্রায় দেশের থেকে বছরে একবার আনা হয়, এবারও এনেছিল। বছরে আমাদের তো বেশিরভাগই দেশের থেকে তরি তরকারি আনে। আমার সেই ভিডিওগুলো আছে যে আমার হাজব্যান্ড কেমন বাজার করে নিয়ে এসে, উনি যখন দেশের থেকে আনে এত পরিমাণ তরি তরকারি, এত পরিমাণ জিনিস আনে যে আমার 1 মাস বসে খাইলেও ছাড়ায় না। তো যা পারি ধরে রাখার চেষ্টা করি, আর যতটুকু পারি অনেককে দিয়ে দিই। কারণ আমার দেশের তরকারি হিসেবে আমি বাসার বাড়ি এলা বলেন, আশেপাশে অনেককে দিয়েই খাই। আমি কখনো একা খাই না কোনো জিনিস। আমার মোটামুটি এই তরকারিতে আমি যে যা কিছু ইউজ করছি সেটা হচ্ছে, আমি আগেও দেখিয়েছি যে আমি ইলিশ মাছে শুধু তরকারি মশলাটা ইউজ করি। আমি শুধু মরিচ আর পেঁয়াজ আর হচ্ছে হলুদ, এই হচ্ছে আমার মশলা। এর অতিরিক্ত আমি কোনো কিছু ইউজ করি না, কারণ ওটায় ইলিশ মাছের স্বাদটা আপনার থাকে না। অনেকে শুনি জিরাটা দেয়, জিরাটা আসলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা ঢেকে যায়। এটা আপনারা ট্রাই করে দেখবেন। আমি বিশেষ করে শাপলায় শুধু এই 3টা মশলা ইউজ করব সারা বছর। মানে সব তরকারি, শাপলা বলেন, ইলিশ মাছ দিয়ে যাই তরকারি রান্না করে, আমি শুধু এই 3টা মশলা আমি থাকবেই। তো আমি অত ভাঙায় বলতে পারতেছি না, বিধায় আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি আসলে কি মশলা। আমি শুধু ওই 3টা ব্লেন্ডার করে পেঁয়াজটা বেশি দিয়েছি, কারণ পেঁয়াজটা ছাড়া তো মশলা এমনি কম, কারণ মরিচ আর পেঁয়াজ যেহেতু মশলা, তো সেই কারণে আমি সবসময় পেঁয়াজটা বেশি দেই। এই জন্য স্বাদটাও অনেক মজার হয়। তো শাপলা তরকারি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেকে হয়তো এভাবে খাননি, আমি অনেককে অনেকভাবে খেতে দেখেছি। তো আমার মতো আমি বেলে মাছ দিয়েও শাপলা রান্না করি, সেটাও অনেকটা সুস্বাদুই হয়। কারণ বেলে মাছটা যেহেতু নরম, শাপলাও নরম। আপনার কষায় এরকম মাছের উপরে শাপলা দিয়ে দিবেন, ট্রাই করে থাকবেন, অনেক সুস্বাদু খাবারটা হবেই। আর হচ্ছে আপনার চিংড়ি মাছ দিয়ে এখন শাপলা ভুনা করব। তো চিংড়ি মাছ দিয়ে আপনারা এরকম কাঁচামরিচ পেঁয়াজ শুধু তাই দিয়ে আপনার শাপলাটা ভুনা করে খেয়ে দেখবেন। আমি রসুনও ইউজ করি না, কারণ রসুনে অনেক সময় দেখবেন অনেকে দেয়, আমিও দেই, মাঝে মধ্যে দেই না, একেবারে তা না। তবে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়েই আমি এটা ভুনা করি।
দেশ থেকে চিংড়ি মাছ আনা। আমার ভিডিও আপনাদের কেমন লাগে? আপনাদেরকে পরবর্তীতে আমি একটু ব্যস্ত থাকার কারণে সেলাই করতে পারতেছি না, যেহেতু আমার শরীরটা আসলে সবসময় ভালো যায় না। শারীরিক একটু অসুস্থতা থাকার কারণে আমি সেলাইয়ের ভিডিওটা করতে পারতেছি না। সামনে আপনাদের অনেক ভালো ভালো কিছু সেলাইয়ের কাজ দেখাবো। আপনারা যারা আমার বন্ধু, তারা অবশ্যই আমার কাছ থেকে কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। ট্রাই করব আপনাদের মনের মতো কিছু করার। তো অবশ্যই আমার চ্যানেলে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর আমার এই ছোট্ট পেজটাকে আপনাদের সহযোগিতায় যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সবার সাথে শেয়ার করতে পারি, আমার ভালো একটা বন্ধু মহল তৈরি করতে পারি আপনাদের সাথে। এই দোয়াই করবেন, কারণ আমরা শহরে সব শেষে দিন শেষে কিন্তু আমরা সবাই একা। তাই এভাবে আমরা একে অন্যকে সুখ দুঃখের সব কিছু শেয়ার করার মাধ্যমে বন্ধু হতে চাই। বন্ধু হয়ে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।